শক্ত করে ধরে নাও, আর বাম হাতে শক্ত করে ওই শাড়িতে যারা বসে আছেন ওই টিচার আর টিচারদের হাতটাকে শক্ত করে ধরে নাও। এক হাতে কি ধরবে? বইয়ের ব্যাগটাকে শক্ত করে ধরবে, আর দ্বিতীয় হাতে ওই শাড়িতে যারা আছেন ওই টিচারদের হাতটাকে শক্ত করে ধরে নাও। আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই তোমরা যেটা হতে চাও সেটা হওয়া থেকে তোমাদের দূরে সরিয়ে রাখ। পারবো আমরা এই দুটো কাজ? বইয়ের ব্যাগটাকে আমরা পারবো ইনশাল্লাহ? টিচারদের হাতটাকে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ? এই দুটো কাজ যদি আমরা করতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হারিয়ে দেবে। আমি তোমাদেরকে প্রোগ্রাম শুরু করার আগে বলেছিলাম যে আমি তোমাদের প্রুভ করে দেবো, তোমরা তোমাদের লাইফে এখানে যতজন আছো যে যা হতে চাও সেটা হতে পারবে নিশ্চিত। তো সেটা আমি তোমাদের একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলবো। আচ্ছা, আমরা আমাদের লাইফে সব থেকে বেশি ভালোবাসি কাকে? সব থেকে বেশি ভালোবাসি যাদেরকে, তারা হচ্ছে আমাদের আব্বা মা ভাই বোন, এরাই তো নাকি? ইয়েস অর নো? স্যার আমাদের এই বিল্ডিংটা কতলা স্যার? 3টে ফ্লোর আছে। ধরো এরকম একটা 5তলা বিল্ডিং, আর ওই যে সামনে ওই যে তোমাদের যে রুমটা আছে ওই ব্লু বিল্ডিংটা, ওটা একটা 5তলা বিল্ডিং। এই দুটো বিল্ডিং আছে, এই বিল্ডিং এ তোমরা আছো, আর ওই বিল্ডিং এ তোমরা সব থেকে যাকে বেশি ভালোবাসো সেটা হতে পারে তোমাদের আব্বা মা ভাই বোন, আরো কেউ যদি থাকে, তারা আত্মীয় স্বজন যদি থাকে, তো তারা ওইদিকে আছে। মধ্যেখানে একটা 1 ফুটের পাটা দেওয়া আছে এই বিল্ডিংটা থেকে ওই বিল্ডিং। তো তোমার আব্বা মা ওখান থেকে বলছে তোমাদেরকে যে বেটা তোমরা চলে এসো, এই বিল্ডিং এ এসো। কে কে যাবে? 5তলা বিল্ডিং এর উপর 1 ফুটের একটা পাটা দেওয়া আছে। সব থেকে বেশি ভালোবাসি আমরা আব্বা মা। যাবো আমরা কেউ? হ্যাঁ, 1 ফুটের পাটা দেওয়া আছে, 5তলা বিল্ডিং, নিচে পড়লে আমাদের কি অবস্থা হবে? আমরা যাবো কি কেউ? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, বড়দেরকে। যাওয়া সম্ভব 1 ফুটের পাটা দিয়ে? হ্যাঁ, সম্ভব তো নয়। পড়ে গেলেই তো আমাদের মৃত্যু হবে। ওই বিল্ডিং এ আমাদের আব্বা মা যাকে আমরা ভালোবাসি তারা আছে, আমরা এই বিল্ডিং এ আছি। আর ওই বিল্ডিং এ আমাদের 4জন আছে, আমাদের 4জন 5জন যাদেরকে ভালোবাসি আব্বা মা ভাই বোন তারা আছে। আর 10টা আতঙ্কবাদী আছে, প্রত্যেকে আমাদের আব্বা মা ভাই বোনের মাথার উপর একটা গান ফিট করে রেখেছে। কন্ডিশন দিয়েছে একটাই, যদি তোমরা এখানে আসতে পারো, এটা কমপ্লিট করতে পারো, তবেই তোমাদেরকে এদেরকে ছাড়া হবে, নাহলে সঙ্গে সঙ্গে শুট আউট করে দেওয়া হবে। আমরা কারা কারা পারবো না? আমি জোরে শুনতে চাইছি, কারা কারা যেতে পারবো একবার হাত তুলতে চাইছে। আমি একটু আগে যখন বললাম যে ওই বিল্ডিং এ আমরা যারা সবাইকে ভালোবাসি, আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তারা আছে, তারা আমাদের যখন ডাকছিল তখন আমরা যাচ্ছিলাম না। আর কি এমন হলো যে সেই একই কন্ডিশন, শুধুমাত্র সিচুয়েশনটা বদলে গেল, সিনটা বদলে গেল, আমরা ওখানে যাওয়ার জন্য সবাই রাজি হয়ে গেলাম। পাওয়ার অফ পারপাস। তো এই পারপাসটাকে যদি আমরা বুঝতে পেরে যাই যে আমাদের কেন যেতে হবে, কেন করতে হবে, তাহলে আমি এখানে মনে করি আমরা যারা যতজন আছি এখানে সবাই আমরা উইনার হতে পারি, এখানে সবাই আমরা বিজেতা হতে পারি, এখানে সবাই আমরা আমাদের ইতিহাস। দেখো, 2 ধরনের মানুষ আছে, 1 ধরনের মানুষ ইতিহাস পড়ে, আর 1 ধরনের মানুষ হচ্ছে ইতিহাস লেখে। আমরা কিন্তু ইতিহাস পড়ার জন্য কেউ জন্মায়নি। আমরা প্রত্যেককে এখানে যারা আছি আমরা সবাই নিজেরা একটা ইতিহাস তৈরি করার জন্য জন্মেছি। আমরা সবাই আমাদের ইতিহাস তৈরি করব। আমাদের আব্বা মায়ের, দেখো তোমাদের সামনে অপশন আছে, আমি তাড়াতাড়ি বলো, তোমার নাম কি? বলো ভাই, নাম বলো। হ্যাঁ, আসিফুল শেখ। তোমার? রাহাতুল্লাহ শেখ। হ্যাঁ, এই হাসিবুল শেখ, রাহাত শেখ খান, আর যাই হোক ABCD নাম। দেখো ABC, 3টে নাম, আমাদের প্রত্যেককে চলে বলছি, এটা খুব ভালো করে দেখবে। এই যে নামগুলো, এই নামগুলো কারা দেয়? আমাদের নামগুলো কারা দিয়েছে? আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন। আমাদের সবার নাম কিন্তু রাহাত আলী শেখ, আসিফুল শেখ, করিমউদ্দিন মল্লিক, যাই হোক না কেন, আমাদের নামের পরে আমাদের সবার কিন্তু একটা করে কি থাকে? টাইটেল থাকে। সেটা কে দেয়? আমাদের আব্বা মা, আমাদের আত্মীয় স্বজনরা দেয়। আমাদের টাইটেল যেটা থাকে সেটা কিন্তু নামের পরে থাকে, তাই তো?
কিন্তু আমাদের সামনে একটা সুযোগ আছে, আমাদের সামনে একটা অপরচুনিটি আছে যে আব্বা মায়ের দেওয়া নামের টাইটেলটা সবসময় নামের শেষে বসবে। আর আমরা যদি ইচ্ছা করি আমাদের নামের আগে আমরা কিন্তু এই শব্দটা নিজেদের যোগ্যতায় বসিয়ে দিতে পারবো। এই শব্দটা আমাদের নিজেদের যোগ্যতায় বসাতে হলে কেউ আমাদের নামের পাশে নামের আগে ডক্টরটা আমাদের যোগ্যতায় বসবে, ইঞ্জিনিয়ারটা আমাদের যোগ্যতায় বসবে, প্রফেসরটা আমাদের যোগ্যতায় বসবে, আর্মি অফিসারটা আমাদের যোগ্যতায় বসবে। ওটা কিন্তু আমাদের নিজস্ব ক্ষমতায়। এই দুটো অপশন, একটা অপশন আমাদের আগেই হয়ে গেছে, কমপ্লিট করে দিয়েছে আমাদের আব্বা মা, আর একটা অপশন আছে আমরা সেটাকে নিজেদের যোগ্যতায় করে নিতে পারি। পারি না পারি না পারি না পারি না আমাদের কিন্তু সেটা, সেই ক্ষমতাটা আমাদের মধ্যে আছে, সেটা আমাদের কিন্তু প্রুভ করতে হবে। আমি বললাম আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা দেখে আমি শুধু জানতে চাইবো তোমরা কে কে নতুনভাবে নিজেদেরকে নিউ হয়ে প্রেজেন্ট করতে পারো। যা ছিলে সেটাকে বাদ দিয়ে চেঞ্জ হয়ে কারা কারা নিজেদেরকে নিউ রূপে প্রমাণ করতে পারবে। প্রোগ্রামটা থেকে তোমাদের কিছু মনে হয়েছে? প্রোগ্রামটা থেকে কিছু চেঞ্জ তোমাদের মধ্যে এসেছে? এসেছে কি? আওয়াজ চাই, এসেছে? নিজেদেরকে বদলাতে আমরা পেরেছি? পারবো? আরো কনফার্ম আমি তোমাদের করে দিচ্ছি, শুধু এটা, এই কথাটা যদি তোমরা লিখে নিতে পারো আরো কনফার্ম হয়ে যাবে। জীবনে সফলতার অনেক ফর্মুলা আমি তোমাদের বলেছি। আচ্ছা, আমি যে ফর্মুলাগুলো বলেছি এই ফর্মুলাগুলো কোনোদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কোনো বইয়ের পাতায় পাবে? সেখানে পড়ানো হবে এখানে এইসব কথা? যেটা দরকার, কোনটা বেশি দরকার? আরে স্কুল কলেজের যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটাকে তোমাকে কনফার্ম করতে হলে, সেই ডিগ্রিটাকে হাসিল করতে হলে আমার এই কথাগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে আসল কথা, এটা দিয়েই তোমাদের জীবন বদলাবে। তুমি যদি মনে করো তুমি বদলাবে তো বদলাবে, আর যদি মনে না করতে পারো বদলাবে না তো বদলাবে না, যত যাই করি না কেন। তো আমি তোমাদেরকে আরো একটা কনফার্ম নিয়ে নেবো। একটা সবার কাছে খাতা আছে, খাতাতে মধ্যেখানে একটা এরকম দাগ কেটে দাও। যার যার কাছে খাতা আছে এরকম মধ্যেখানে দাগ কেটে দাও, একটা হেডিং তৈরি করো, এরকম একটা হেডিং তৈরি করো। সফল হলে কি হবে? সফল হলে কি হবে? আর না হলে কি হবে? সফল না হলে কি হবে? নিয়ে 1, 2, 3, 4 এরকম করে 10টা পয়েন্ট। তোমাদের আব্বা মায়ের যে স্যাক্রিফাইস, সেগুলোকে তোমরা কি করতে পারবে? পূরণ করতে পারবে। তোমাদের মনের মধ্যে যে ইচ্ছা, ওই যে ধাক্কা খেতে খেতে জীবন কাটাতে আমরা চাই না, আমাদের ইচ্ছা মতো মর্জি মতো বাঁচতে পাই, এই কারণগুলো লিখবে। আর না হতে পারলে সারা জীবন তোমাদেরকে কিভাবে কাটাবে সেই কথাটা তোমরা যদি 10টা স্ট্রং কারণ তোমরা লিখতে পারো, আমি চ্যালেঞ্জ করছি তোমরা এখানে যতজন আছে কেউ সাধারণ থাকতে পারবে না। আর সেটা প্রতিদিন দেখবে, খাতাটা খুলে খুলে দেখবে, যেখানে যেখানে পড়ো সেখানে সেখানে চিপকে রাখবে সেটাকে। প্রতিদিন চোখের সামনে ঘুম থেকে উঠেই ওটা দেখবে, যতবার ঘোরাতে যাবে ততবার দেখবে ওটা। দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স এমনি বেড়ে যাবে। পারবো আমরা এই কাজটা? আর 369 যে টেকনিকটা বললাম সেই টেকনিকটা কথা বলবে। আর টেকনিক যখন লিখবে সব সময়, এই কথাগুলো যখন সব সময় লিখবে তখন আলহামদুলিল্লাহ বলে শুরু করবে, আর শেষে আল্লাহকে শুকরিয়া দেবে, মধ্যেখানে তোমাদের বক্তব্যটা লিখবে। আমি চ্যালেঞ্জ করছি তোমরা যদি এটা করতে পারো, তোমাদের পৃথিবী কোনো শক্তিরাই তোমাদেরকে আটকে দেবে, কোনো শক্তিরাই তোমাদেরকে হারিয়ে দেবে। পারবো আমরা সবাই? পারবো সবাই? আমি এখানেই শেষ